দেখতে পাচ্ছ সেই নিমাই তীর্থঘাটের যে গেট। দেখো ফ্রেন্ড, সেই বাবার ভক্তদের ভিড়টা শুধু। বন্ধুরা, এই হচ্ছে গেট। তো হাওড়া স্টেশনে তারকেশ্বর লোকাল ধরে আমরা প্রথমে শেওড়াফুলি স্টেশনে নেমে গেলাম। তো বন্ধুরা, আমি এখন কিন্তু রয়েছি সেই শেওড়াফুলি স্টেশনে। আজ প্রথম শ্রাবণী সোমবারের উদ্দেশ্যে সবাই কিন্তু ভক্তরা শেওড়াফুলি স্টেশনে নেমেছে। বন্ধুরা, শেওড়াফুলি স্টেশনে যে ভক্তদের ভিড়, সেই ভিড়টা শুধু দেখো একবার। মানে রেল চলে যাওয়ার পরে কত ভক্ত আজ আসছে। আর সারাদিন কিন্তু বাবার ভক্তরা আসবে। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু রয়েছি সে শেওড়াফুলিতে। আর এটা কিন্তু হচ্ছে জলতলার ঘাট, শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। আর দেখতে পাচ্ছ ভক্তদের ভিড় কিন্তু প্রচুর, ঢলে ঢলে কিন্তু মানুষ আসছে। আর এখানে এলে কিন্তু দেখতে পাচ্ছ এরকম সাইডে সাইডে দোকান পেয়ে যাবে তোমাদের যে বাঁকগুলো সাজানোর জন্যে। আর এখানে কিন্তু যে ডিবাগুলো পাওয়া যায়, এখানে ডিবাগুলো করে কিন্তু জল নিয়ে যাওয়ার জন্য পেয়ে যাবে। আর এটা হচ্ছে কিন্তু শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। আর অনেকে কিন্তু এখান থেকেই জল তুলছে, দেখতে পাচ্ছ। মানে এই জায়গাটা আসলে তোমরা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ মানে বাঁক রাখার যে জায়গা, সেটাও কিন্তু এখানে তৈরি করেছে। এখান থেকেও কিন্তু সবাই জল তুলে নিয়ে যাচ্ছে। এখানেও কিন্তু মানুষের ভিড় প্রচুর। কাল সোমবার, আজ রবিবার। আজকে কিন্তু সবাই শেওড়াফুলি থেকে জল তুলে নিয়ে বাবার উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে। তো আজ এখানে এসেছি, আর এখানের যে পরিবেশটা তোমাদের কিন্তু দেখাবো। তো আমি কিন্তু এখন রয়েছি শ্যামাচরণ চট্টোপাধ্যায় ঘাট। তো এখান থেকে কিন্তু অনেকে জল তুলে নিয়ে বাবার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আর এখানে ছাড়াও তোমরা বৈদ্যবাটি ঘাট থেকেও কিন্তু জল তুলতে পারবে। এই রকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে কিন্তু তোমাদের আসতেই হবে এই তারকেশ্বর জল ঢালার উদ্দেশ্যে। এই যে সাইডে দোকানগুলো দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এখানে এলে এই দোকানগুলোনে কিন্তু বাঁক সাজাতে পারবে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই বড় ঘাট, নিমাই তীর্থঘাট। আর এখানে কিন্তু ভক্তদের যে ভিড়, সেই ভিড়টা একবার দেখো। মানে কি পরিমাণে ভিড়, যেহেতু কাল প্রথম সোমবার আর সবাই কিন্তু আজ রবিবার এখান থেকে জল নিয়েই কিন্তু যাবে বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে। ভিড়টা শুধু দেখো, দেখতে পাচ্ছ সেই নিমাই তীর্থঘাটের যে গেট, এটা হচ্ছে সেই গেট। আর এই গেট থেকেই কিন্তু সবাই এখান থেকে সোজা কিন্তু ঘাটের দিকে যাবে। তো ফ্রেন্ড দেখো, সেই মাথা খারাপ করার মতো কিন্তু ভক্তদের ভিড়, সেই নিমাই তীর্থঘাট আমাদের গৌরনীতায় দাঁড়িয়ে আছে। আর সেই কিন্তু বিশাল ঘাট। তো আগে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছ কত ভক্তদের ভিড়। আর এখানে এসলে কিন্তু এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, তোমাদের বাঁক রাখার জন্য কিন্তু এরকম জায়গা পুরো জায়গাটাতে কিন্তু পেয়ে যাবে। সব দিকটাতে এইরকম রেডি করা আছে। আর তো এখানে দেখতে পাচ্ছ যে যার বাঁক সাজানোর কাজ কিন্তু চলছে। খুব সুন্দরভাবে কিন্তু সবাই এখানে বাঁক রেখেছে। এখানে দেখতে পাচ্ছ দাদা ভাইরা কত সুন্দর কিন্তু একটা বাঁক সাজিয়েছে। আর বাঁকের কিন্তু পুজো করে তারপরে বেরোবে। তো আস্তে আস্তে আমরা কিন্তু এই ঘাটের দিকে এগোচ্ছি। দেখতে পাচ্ছ সবাই কিন্তু যে যার বাঁক পুজো করে তারপরেই এখান থেকে বেরোবে। এখানে দেখতে পাচ্ছ সেই গাছের নিচে কিন্তু এখানে পুজো হচ্ছে, মাথায় তিলক কেটে দিচ্ছে। লক্ষাধিক ভক্তদের ভিড়, শুধু ভিড়টা দেখো, শুধু যা ও মারাত্মক, লক্ষাধিক ভক্তদের ভিড়। দেখো ফ্রেন্ড, সেই বাবার ভক্তদের ভিড়টা শুধু দেখে নাও। মানে দেখার মতো দৃশ্য। মানে আজ জোয়ারটা কম থাকার কারণে জলটা অনেকটা কিন্তু নিচে নেমে গেছে, নাহলে কিন্তু জলটা ওপরে অনেকটাই উঠে আসে। ও কত মানুষ জল ঢালার জন্য কত দূর দূর থেকে আসছে, আর কাল থেকে কিন্তু বেরিয়ে গেছে।
আমি এখন আছি নিমাই তীর্থঘাট, আর এখানে ভক্তদের যে ক্রেজটা শুধু দেখো। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নিমাই তীর্থঘাট। অনেকে কিন্তু এবার জল নিয়ে সবাই কিন্তু বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। দেখতে পাচ্ছ কত সুন্দর করে এখানে সাজিয়েছে আমাদের, কত সত্যি খুব সুন্দর। তো বন্ধুরা, এখন কিন্তু রয়েছি সে কামারকুণ্ডু ব্রিজের উপর। আর এই ব্রিজ দিয়ে যখন বাবার ভক্তরা ব্রিজের ওপর দিয়ে যায়, দৃশ্যটা কিন্তু জাস্ট ওয়াও। শুধু একবার ড্রোন ভিউটা তোমরা দেখে নাও। আর এখান থেকে তারকেশ্বর কিন্তু এখনও 23 কিলোমিটার। দেখতে পাচ্ছ বাবার ভক্তরা সব জল নিয়ে যাচ্ছে। হর হর মহাদেব। হ্যাঁ, আর কত ভক্ত বাবার। এই ব্রিজের উপর কিন্তু সেই অবাক করা ঐতিহাসিক দৃশ্য। এই ব্রিজের ওপর দিয়ে কিন্তু সব ভক্তরা বাবা তারকেশ্বরের স্থানে যায়। তো এখানে দেখতে পাচ্ছ কত ভক্তরা। টাটা, হ্যাঁ, হর হর মহাদেব। দেখতে পাচ্ছ বাবার ভক্তরা সব জয় শ্রীরামের পতাকা নিয়ে আসছে। অনেক কিন্তু এখনও কিন্তু এখান থেকে 23 কিলোমিটার রাস্তা। তো এখান থেকে এখনও 23 কিলোমিটার রাস্তা, এখান দিয়ে এখনও সব যেতে হবে। আর এখানে দাঁড়িয়ে থাকলে তোমরা যাওয়ার যে নানা রকম দৃশ্যগুলো কিন্তু তোমরা উপভোগ করতে পারবে। তো বন্ধুরা, এখন কিন্তু ঘড়ির কাঁটায় 5:30 বেজেছে। আর আমরা কিন্তু এখন রয়েছি তারকেশ্বর স্টেশনে। তো এখান থেকে কিন্তু বাবার মন্দির যাব। আর আজ কিন্তু আমি জল ঢালতে আসিনি, জাস্ট প্রথম সপ্তাহে যে ভক্তদের ভিড়, সেই ভিড়টা কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্যে তো এখানে এসেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। আর তারকেশ্বর স্টেশনে এসে এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখছ, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই সোজা যেতে হবে। সোজা গিয়ে কিন্তু ডান দিকে গেলেই তারকেশ্বর যাওয়ার কিন্তু রাস্তা। তো বন্ধুরা, ওয়েলকাম টু তারকেশ্বর স্টেশন। দেখতে পাচ্ছ স্টেশনের অবস্থা। তো বন্ধুরা, এই হচ্ছে গেট। তো চলুন আস্তে আস্তে যাই, ভেতরে প্রবেশ করি। ভেতরে গেলে মন্দির আমরা দেখতে পাবো। তো বন্ধুরা, এই দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। তো বন্ধুরা, চলে তো এসেছি। তো তার আগে মহাদেবের যে চিত্রাঙ্গ, সেই মহাদেবের রূপ তোমাদের সাথে একবার শেয়ার করি। হর হর মহাদেব। খুব সুন্দর কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছ, হর হর মহাদেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ দুই দিকে কিন্তু মেলা বসেছে। এইদিকে সোজা চলো, এদিকটা এগিয়ে যাই আস্তে আস্তে করে। খাওয়ার দোকান। তো বন্ধুরা, ঠাকুর তো দেখবো, তার আগে যে পুকুরটা আছে, মানে যেখানে আজ লেজার শোটা হবে, মানে প্রতিদিনই হয়। তো আজ দেখবো বলেই কিন্তু এত দূর থেকে এসেছি। সেই যে পরিবেশটা, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। ও বিরাট বিরাট, খুব সুন্দর কিন্তু। এই সেই পুকুর গাইস, খুব সুন্দর কিন্তু। ভক্তদের এত পরিমাণে ভিড়, যার জন্যে কিন্তু শনি রবি সোম এই 3 দিন কমিটি থেকে বললো যে এখানে লেজার শো হবে না রাত্রে, কারণ এত পরিমাণে ভিড়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিও, আর ভিডিও শেষে কিন্তু একটা লাইক করে দিও।